এখন আসেন আপনি এমসিকিউর জন্য খুব দ্রুত কিভাবে করবেন। খুব দ্রুত করার ওয়েটা হলো এইখানে কত টাকা সেটা একটু খেয়াল করবেন। আমরা কত টাকা ব্যবহার করেছিলাম? 120 টাকা। 120 টাকা ব্যবহার করেছি। তাহলে আমরা যে কাজটা করব, এই 120 এর দুইটি উৎপাদক নিব। ওই দুইটি উৎপাদকের চেহারা কেমন হবে সেটা একটু বুঝতে হবে। দুইটি উৎপাদক নিব এবং এখন আসি আমরা কত টাকা কম হয়েছিল, মানে আমাদের মার্বেল সংখ্যা দুইটি বেড়ে যাওয়াতে আমাদের দাম কত টাকা গড়ে কমে গিয়েছিল? 2 টাকা। তার মানে আপনি যে দুইটা উৎপাদক এখানে নিবেন সেই দুইটা উৎপাদকের পার্থক্য অলওয়েজ 2 হইতে হবে। তার 120কে যদি আমরা 12 এবং 10 দিয়ে গুণ করি তাহলে 120 পাচ্ছি, এবং 12 এবং 10-এর পার্থক্য আমরা কত পাচ্ছি? 2 পাচ্ছি। কেন 2? কারণ ওই যে 2 টাকা কি কম পড়েছিল, 2 টাকা কম লেগেছিল। এখন যদি 1 টাকা কম লাগতো তাহলে 120-এর এমন দুইটা উৎপাদক বের করতে হইতো যাদের পার্থক্য কি থাকবে? 1। যদি 3 টাকা কম লাগতো তাহলে ওই সংখ্যাটার এমন দুইটা উৎপাদক বের করব যে দুইটা উৎপাদকের কি পার্থক্য থাকবে হচ্ছে 3। তাহলে এর মধ্যে যেহেতু আমরা আলটিমেটলি দুইটি কম কিনেছিলাম, সুতরাং আনসারটা হবে কত? 10। তার মানে এই ধরনের কোয়েশ্চেনে এমসিকিউ এর আনসার হবে, খুব দ্রুত বের করার ওয়ে হচ্ছে যে সংখ্যাটা, যে টাকাটা থাকবে এই টাকাটার দুইটা উৎপাদক বের করব। এখন দুই উৎপাদকের গ্যাপ কেমন হবে সেটা হচ্ছে কত টাকা কম লেগেছে সেটার উপর। 2 টাকা কম হলে 2 গ্যাপ হবে, 1 টাকা কম হলে 1 গ্যাপ হবে, 3 টাকা কম হলে 3 গ্যাপ হবে। আশা করি বুঝতে পেরেছেন এমসিকিউর জন্য। রাশেদ 120 টাকায় কয়েকটি মার্বেল কিনলো, ফাইন, 120 টাকায় কিছু মার্বেল কিনলো। সে যদি ওই টাকায় দুইটি মার্বেল বেশি পেত, মানে একই টাকায় 120 টাকায় যদি দুইটি মার্বেল বেশি পেত, দুইটি মার্বেল যদি বেশি পায়, তবে প্রতিটি মার্বেলের দাম গড়ে 2 টাকা কম পেত। দেখেন আপনি 120 টাকা দিয়ে আগে যা মার্বেল পাইতেন তার থেকে যদি এখন দুইটা মার্বেল বেশি পান তাহলে প্রতিটা মার্বেলের মূল্য অবশ্যই কমবে। তবে গড়ে কত কমবে তারা বলছে? গড়ে নাকি 2 টাকা কমবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, 2 টাকা কমবে। ঠিক আছে, আসেন আমরা পরে যাই কি বলছে। সে আসলে কতটি মার্বেল কিনেছিল, তাহলে সে আসলে কতগুলি মার্বেল কিনেছিল সেটা জানতে চাওয়া হয়েছে। আমরা প্রথমে এটা বেসিকটা আলোচনা করব, তারপরে এমসিকিউ পরীক্ষায় খুব দ্রুত কিভাবে করতে হয় সেই স্মার্ট ওয়েটাও আমি দেখাবো। যারা যারা পারবেন আনসারটা করে ফেলেন। মনে করি মার্বেলের সংখ্যাটা ধরেন যে সে এক্সটি মার্বেল ক্রয় করেছিল। ঠিক আছে, এখন আসেন আমরা প্রশ্ন মতে ইকুয়েশন, একটা সমীকরণ দাঁড় করাবো। যেহেতু চলক ধরেছে একটি, তাহলে একটি সমীকরণ অবশ্যই দাঁড় করাইতে হবে, আদারওয়াইজ আপনি এক্স এর মান বের করতে পারবেন না। এখন দেখেন 120 টাকা দিয়ে সে কয়টি মার্বেল কিনেছিল? এক্স সংখ্যক মার্বেল কিনেছিল। তাহলে আমরা এইখানে সমীকরণটা দাঁড় করাবো কাকে বেস করে? ওই যে সে কি করেছে, 2 টাকা বেশি, মানে গড়ে 2 টাকা কি হয়েছিল, ওই প্রতিটি মার্বেলের দাম 2 টাকা কম হয়েছিল। তাহলে আমাদের ইকুয়েশনের এই পাশটা হবে 2 টাকা। প্রতিটি মার্বেল আমার মূল্য কম পড়েছিল কত টাকা? 2 টাকা। তাহলে এই পাশে হবে 2। এখন এই 2টা কিভাবে আসছে, 2 টাকা কিভাবে আসছে আমরা সেটা বের করি। দেখেন 120 টাকা দিয়ে আপনি এক সংখ্যক মার্বেল কিনেছিলেন, তাহলে x দিয়ে যদি 120কে ভাগ করেন তাহলে প্রতিটি মার্বেলের প্রাইস বের হয়ে আসবে, প্রতিটি মার্বেলের দাম বের হয়ে আসবে। এখন আবার এই 120 টাকা দিয়েই আপনি, তারা বলতেছে মার্বেলের দাম যদি আপনার মার্বেল সংখ্যা নাকি 2টা বেশি কিনলে এই 120 টাকাই ব্যবহার করবেন, কিন্তু মার্বেলের সংখ্যা আপনি বাড়াবেন। মানে কয়টা মার্বেল বেশি নিচ্ছেন? 2টি মার্বেল বেশি নিচ্ছেন, তার মানে x+2। দেখেন এইখানে কিন্তু মার্বেল সংখ্যা কম, আর এখানে x+2 মার্বেল সংখ্যা বেশি। তাহলে যেখানে বেশি দিয়ে 120কে ভাগ করলে এখানে আপনি কম মূল্য পাবেন প্রতিটি মার্বেলের, আর এখানে প্রতিটি মার্বেলের মূল্য একটু বেশি হবে। এই বেশি এবং কমের পার্থক্য, যেটা বেশি এবং কমের পার্থক্য আসলে কত টাকা? 2 টাকা। এটাই হচ্ছে আমাদের মূল সমীকরণটা, একদম বেসিক ধরে যদি বলি। এখন এটাকে আমরা একটু সলভ করি, তারপরে খুব দ্রুত কিভাবে করতে হয় সেটাও আমরা একটু দেখাচ্ছি। এখানে আমরা যদি x × x+2 যদি লসাগু নেই, তাহলে এই x × x+2 দ্বারা এই প্রথম ভগ্নাংশ হর x কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে x+2, আর 120 দিয়ে যদি x+2 কে গুণ করি তাহলে এখানে হবে 120x + 24 240 মাইনাস
এখানে x ইন্টু এক্স প্লাস টু এটা দিয়ে ভাগ করলে দ্বিতীয় ভগ্নাংশ হর x প্লাস টু কাটা যাবে, থাকবে হচ্ছে x, আর 120 কে x দিয়ে গুণ করলে হবে কি 120x, এখানে হবে কত 2। ফাইন। এখন দেখেন আমরা এই জায়গায় যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই 120x এবং 120x আমরা বিয়োগ করে সরিয়ে দিতে পারি। একটা জিনিস মাথায় রাখবেন, এই ধরনের ম্যাথে উপরে চলক আসবে, আলটিমেটলি চলকটা কিন্তু থাকবে না, চলকটা অবশ্যই বিয়োগ হয়ে যাবে। আর যদি পার্থক্য 2 হয়, তাহলে উপরে হবে যেটা ওই যত দাম ছিল, টোটাল যত ছিল তার দ্বিগুণ হয়ে যাবে, মানে 120 ছিল সেটা হয়ে যাবে কত, তার দ্বিগুণ 240। দেখেন এইভাবেই কিন্তু আপনি নিজে দ্রুত স্মার্ট ওয়ে বের করবেন ম্যাথটা এমসিকিউতে করার জন্য। কেন ডাবল হলো, এখানে যেহেতু 2 টাকা আছে তাই ওই 120 ডাবল হয়ে গেছে। এখানে যদি 3 টাকা থাকতো তাহলে 120 3 গুণ হয়ে যেত। এখানে যদি 4 টাকা থাকতো তাহলে উপরে 120 4 গুণ হয়ে যেত। বুঝতে পারছেন? এখন আমরা এখানে x দিয়ে যদি গুণ করে দেই তাহলে x স্কয়ার প্লাস এখানে হবে কত 2x ইকুয়াল এখানে আমরা কত পাচ্ছি 2 পাচ্ছি। ওকে, এখন আমরা যদি সমাধানটা করতে চাই উভয় পাশে আমরা কি করব, 2 দ্বারা ভাগ করে দিই। 2 দ্বারা ভাগ করে দিলে এখানে 240 কাটা যাবে, থাকবে হচ্ছে আমাদের কত, থাকবে হচ্ছে উপরে 120 আর নিচে x স্কয়ার প্লাস 2x ইকুয়াল এখানে হবে 1। এখন আর গুণ করে দেন, তাহলে প্লাস 2x মাইনাস 120, একটা লাইন শর্ট করে দিলাম, ইকুয়াল কি 0। এখন আমরা মিডল টার্ম ব্রেক করলেই হয়ে যাবে। খেয়াল করেন, মিডল টার্ম ব্রেক করবেন ঠিক আছে, এখান থেকেও কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, এই যে এখানে 2x হবে না 1x হবে না 3x হবে, এটা কিন্তু ডিপেন্ড করে আপনার আসলে কত টাকা কম পড়েছিল। এই যে দেখেন 2 টাকা, যদি 2 টাকা কম পড়েছে তাই এখানে 2x হয়েছে, যদি 1 টাকা কম হতো তাহলে এখানে 1x হতো, যদি এখানে 3 টাকা কম হতো তাহলে এখানে 3x হইতো, যদি এখানে 4 টাকা কম হতো তাহলে এখানে কিন্তু 4x হইতো। এগুলা মাথায় রাখেন, তাহলে আপনি খুব দ্রুত এমসিকিউটা করতে পারবেন। আচ্ছা, এখন আসেন আমরা এটাকে আলটিমেটলি যদি আমরা সমাধান করতে চাই, তাহলে অনেকে আনসার করে ফেলছেন আমি জানি, আমি একটু শর্ট করে ফেলি, জায়গা যেহেতু কম। তেমন এখানে x, এখানে x, 120 এর এমন 2টা উৎপাদক বের করবেন যে 2টা উৎপাদক বিয়োগ করে কি হইতে হবে, 2 হইতে হবে, বিয়োগ করে, তাহলে 10 আর কত 12। তার মানে এখানে বড়টার আগে আমরা 12 উৎপাদকটা লিখবো, প্লাস যেহেতু বিয়োগ করে প্লাস হইতে হবে, আর এখানে কত -10। তার মানে বুঝতে পারছেন আনসারটা আমাদের কি হবে। আনসারটা আলটিমেটলি যেটা আসবে, x এর মান একটা আসবে নেগেটিভ, যেটা কিনা আমরা নিতে পারবো না, কারণ কোনো কিছু সংখ্যা কখনো নেগেটিভ হয় না। আরেকটা x এর মান আসবে কত 10, সুতরাং আমাদের আনসারটা কি হবে 10। তাহলে কয়টি মার্বেল ক্রয় করেছিল, 10টি মার্বেল ক্রয় করেছিল, অপশন ক। এই ধরনের কোশ্চেন কিন্তু এমসিকিউ রিটেন উভয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পেরেছেন এমসিকিউ